আমি চান করে এসে দেখি আমার লাকি সেকেন্ড হ্যান্ড জাঙ্গিয়া একদম ফাইটার মুডে আছে। আর সকাল সকাল উঠে ভাবলাম আজকে একটু স্টাইল মেরে ডিউটি যাই, কিন্তু কি জানো বন্ধুরা, আমি চান করে এসে দেখি আমার লাকি সেকেন্ড হ্যান্ড জাঙ্গিয়া একদম ফাইটার মুডে আছে। আর আজকে ভেবেছিলাম এই সেকেন্ড হ্যান্ড জাঙ্গিয়া পরেই ডিউটি যাবো, তাই আমি পুরো রেডি হয়ে গেলাম। আর এই ঘড়িটা পরছি, এটা কে দিয়েছে জানো বন্ধুরা? এই ঘড়িটা আমাকে সলমান খান গিফট করেছিল। আমি বাড়ি থেকে বেরিয়ে এই টিকিটের দোকানে এলাম 500 টাকা খুচরো করাতে। কাকা আবার কথাটা শুনে আমাকে বলল, সকালবেলায় খুচরো খুচরো করিস না তো। তাই আমি চলে গেলাম এই ষাঁড়ের দোকানে, এই কাকার চায়ের দোকানে। আর আমি এক কাপ চা নিয়ে খেতে খেতে ভাবলাম, দাঁড়া কাকা, আজকে তোকে বুঝাবো। চা খাওয়ার পর 500 টাকার নোটটা কাকাকে দিলাম। আর কাকা আমাকে রেগে গিয়ে বলল, 20 টাকার চা খেয়ে 500 টাকার নোট দিচ্ছিস? আমি কাকাকে বললাম, আমার কাছে খুচরো টাকা নেই, পরে নেবে। কাকা আবার বলল, আমি তো তোকে চিনি না, তাহলে ওই চা খাওয়া বাসনগুলো আছে একটু মেজে দে। তো বন্ধুরা, আমি চায়ের দোকান থেকে বেরিয়ে চলে এসেছি। শালা এখনই ফাঁসিয়ে দিয়েছিল আমাকে। তো যেখানে গাড়িটা আছে আমি ওখানে যাচ্ছি। তো আমি যে গাড়িটা নিয়ে যাবো ওই গাড়িটার কাছে চলে এসেছি। এই ফ্ল্যাটের নিচে গাড়িটা আছে। তো বন্ধুরা, আর একটু সামনে গিয়ে দেখাই তোমাদেরকে গাড়িটা। বাবা, বাবা আবার পাঞ্জাবি পরে বসে আছে। তো আমি গাড়ির গা থেকে পাঞ্জাবিটা খুলে দিয়েছি। শালা এত গরমে আবার পাঞ্জাবি পরে আছে। তো এই গাড়িটাকে নিয়ে যাবো আজকে আমি চন্দননগর। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি চন্দননগর। আর আমার আসতে লেগেছে মোটামুটি 1.5 ঘন্টা। তো বন্ধুরা, আমি এখন যেখানে এসেছি গাড়িটাকে নিয়ে, সেই জায়গাটায় কোনো দোকানপাট নেই, বিশালই অসুবিধা। আর আমি এসেছি এই যে এই বাড়িটায়। আর আসার 5 মিনিট পর গাড়িতে বসেছিলাম, তো ফোন করে আমাকে ডাকলো ভেতরে কিছু খাওয়ার জন্য। আর বন্ধুরা, অনেক পার্টি আছে এরকম ফোন করে ডাকে না খাওয়ার জন্য। আর আমি যে দাদাকে নিয়ে এসেছি, ইনি খুবই ভালো মানুষ।